আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি আমার বাসায় মেহমান আসছে, সে কারণে একটা স্পেশাল রান্না করার চেষ্টা করেছি। আমার আগেই থেকেই কিছু অভ্যাস আছে এই রান্না-বান্না করার। যেমন আমি আগে বাটার চিকেন, তারপরে রোগান জশ, তারপরে নামকিন রোস্ট, এরকম বিভিন্ন খাবার আমি বিভিন্ন সময় রেঁধেছি। তো এবার আবার নতুন কিছু ট্রাই করলাম। এবার আমি রাঁধলাম হচ্ছে জিরা রাইস, ফেমাস জিরা রাইস, আর সাথে হচ্ছে ফেমাস পাকিস্তানি চিকেন কাঢ়াই। তো এই রান্নাটা কী করে করেছি এই বিষয়টা সম্পূর্ণ আমি ভিডিও করেছি, কিছু কিছু মিসিং গিয়েছে, কিন্তু আপনারা দেখুন, মজা পাবেন। তো জিরা রাইসের জন্য আমি কোনো স্পেশাল পোলাও চাল বা বাসমতি নেইনি। আমি মূলত আমাদের সাধারণ যে চাল ওটাই নিয়েছি এবং ওটা 30 মিনিট পানিতে ভেজানো ছিল। এরপর ওটা ভালো করে ধুয়ে পানি জমায়ে রাখা হয়েছে। তারপর কড়াইতে বেশ কিছু তেল নিয়ে 5 টেবিল চামচ এরকম তেল ঘি মিক্স করে নিয়েছি। এরপর ভেতরে তেজপাতা এবং বেশ কিছুটা জিরা দিয়ে ভালো করে, এরপর দারচিনি ছিল, এরকম দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভেজে এরপরে এর ভিতরে আমি কাঁচামরিচ ছিল, এরপরে আমি চাল দিয়ে দিয়েছি। চাল দিয়ে ওটা নাড়িয়েছি কিছুক্ষণ। নাড়ানোর পরে যখন একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, তারপর এর ভিতরে আমি গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপরে গরম পানি দিয়ে কিছুক্ষণ নাড়ানোর পর প্রায় 10-15 মিনিট পর যখন পানি কিছুটা শুকিয়ে আসলো, পানি শুকানোর পরে আমি জিনিসটাকে আর একটু চেক করলাম যে আসলে এটা হয়েছে কিনা। এরপরে কিছুক্ষণ দমে রেখে দিলাম ঢেকে। এই সময় ফ্লেম একদম লো মিডিয়াম করে দিয়ে আমি ওটা জিনিসটা দমে দিয়ে দিলাম। দমে দেওয়ার পর আমার কাজিন ছোট ভাই তোষাকে বললাম যে কিছুটা ঘ্রাণ শোক এসে আসলেই খুবই ফ্যান্টাস্টিক ফিল করলো। আর ওর এটা এই সময় এত ধোয়া হয়, ওঠানোর সাথে সাথে আমার আমার গ্লাস সম্পূর্ণ পুরো ঢেকে যায়। এরপরে আমি একটু চেপে দেখলাম যে আসলে কতটুকু রান্না হয়েছে। খেয়ে দেখলাম যে মোটামুটি হয়ে গিয়েছে আর কি। জিরা রাইস কমপ্লিট করার পর আমার কাজ ছিল হচ্ছে একটু বেরেস্তা করে ওর উপর একটু ছিটিয়ে দিয়েছিলাম আর কি। ওটা আমি ট্রান্সফার করে আমাদের রাইস কুকারে দিয়ে দিয়েছিলাম। রান্না হবে না, বেরেস্তা দিয়ে এরপর রাইস কুকারে ঢেকে দিয়ে ওয়ার্ম দিয়ে দিলাম। এরপর শুরু করলাম চিকেন কড়াইয়ের প্রস্তুতি। সেখানে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে একটু কিছুক্ষণ ভেজার উপর দিয়ে দিলাম চিকেন। চিকেন দিয়ে দেওয়ার পর প্রায় 10-12 মিনিট সেটা ভালো করে ভাজলাম মিডিয়াম ফ্লেমে। কালারটা লালচে আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি প্রায় 4-5টা। টমেটো কুচি দেওয়ার পর কিছুক্ষণ মানে ওটা যখন মেল্ট হয়ে যাবে সে সময় টক দই দিয়ে দিলাম। এরপরে বাদ বাকি যা গুঁড়া মশলা ছিল সেগুলো দিয়ে ওটা আবার 5-7 মিনিট রাঁধতে লাগলাম। বাসায় কোনো মেয়ে মানুষ ছিল না, আমার ওয়াইফও ছিল তার মায়ের বাসায়, আর আম্মু ও বাইরে ছিল, যার কারণে আমি আসলে গুঁড়া মরিচটা পাচ্ছিলাম না, যার কারণে আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। মেয়ে মানুষেরা কোথায় কোন জিনিস রাখে সেটা আসলে তারাই জানে। মাঝে মধ্যে আমি আমার নিজের জিনিসই খুঁজে পাই না, তারা যেখানে সেখানে রেখে দেয়। যাই হোক, এরপরে ওটা দমে দিয়ে দিলাম খাবারটা। দমে দেওয়ার পর কিছুক্ষণের ভিতরেই
মূলত রান্নাটা হয়ে গিয়েছিল। তারপর ঢেকে দিয়ে চুলা অফ করে দিলাম। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।